জ্যোতি মালহোত্রা এই নামটা বোধহয় এখন খবরের শিরোনামে। ইউটিউবার জ্যোতি মালহোত্রা, কারণ পেহেলগাঁও ঘটনার পর এই ইউটিউবার জ্যোতি মালহোত্রা আরো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন। এবং তিনি কি আইএসআই এর চল হিসেবে কাজ করতেন? জ্যোতির পর রাডারে পুরীর ইউটিউবার, কিন্তু পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিও রাডারে। এবং পরের টার্গেট কি তাহলে ছিল জগন্নাথ মন্দির? এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ জ্যোতি 2024 সালের সেপ্টেম্বরে পুরীতে গিয়েছিলেন, যেমনটা জানা যাচ্ছে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি, এবং সেই সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে পুরীর বিভিন্ন জায়গা অর্থাৎ সরকারি দপ্তর এবং প্রকল্পের ছবি তোলেন তারা। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি মালহোত্রা। আমরা এই বিষয়ে আপডেটের জন্য কথা বলবো নিউজরুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আরো এক ইউটিউবার জালে, অর্থাৎ এই যে ভিডিও কন্টেন্ট বা রিলস বানানোর নেশা, এটা কি কোথাও গিয়ে ইউটিউবারদের বিপদের সম্মুখে ঠেলে দিচ্ছে, নাকি অর্থের তাড়নায় তারা ভারতকে অর্থাৎ আমাদের মাতৃভূমির সঙ্গে বেইমানি করছেন? সুচারু, দেখো, প্রথমে বলি যে এই জ্যোতি মালহোত্রাকে নিশ্চিত হওয়ার পরই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। দেখো, ভারতে স্বাধীন স্বতন্ত্রভাবে যে কেউ মুক্তমনা হিসাবে ইউটিউবার ব্লগ করতেই পারেন, কিন্তু আসল উদ্দেশ্য এনার তা ছিল না। ইউটিউবের আড়ালে ভারত সম্পর্কিত গোপন তথ্য, অ্যাম্পেল ইনফরমেশন, এগুলো পৌঁছে দেওয়া পাকিস্তানের গুপ্তচরদের কাছে, এটাই ছিল তার কাজ। ফলে সেই সংক্রান্ত বিশিষ্ট কিছু তথ্য প্রমাণ পেয়েছে, সে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জ্যোতি মালহোত্রার বাড়ির লোক বলছে কিছু জানে না, মেয়ে কোথায় থাকতো না থাকতো, কিভাবে কোথায় যেত, কিছুই জানে না। কিন্তু তার পাকিস্তানে অবাধ যাতায়াত ছিল। এবং শুধু তাই নয়, এই যে পাকিস্তান গুপ্তচরের কাছে সে যে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য ভারত সম্পর্কে পৌঁছে দিত, এমনকি পেহেলগাঁও হামলার আগে সে শ্রীনগর হয়ে পেহেলগাঁও যাচ্ছে সেই রাস্তার যাত্রাপথ এবং বিভিন্ন ক্ষেত্রে ছবি এবং ভিডিও প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদন কিন্তু একটি সিক্রেট অ্যাপের মাধ্যমে পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে পাঠিয়েছে, এমন তথ্য কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা পেয়েছে এবং যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জ্যোতি মালহোত্রার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করতে করতে বা তার ফোন থেকেই পাওয়া গেল আরও একজনের নাম, প্রিয়াঙ্কা সেনাপতি, উড়িষ্যাতেই বাড়ি। এবং এই মহিলার সঙ্গে জ্যোতি মালহোত্রাকে দেখা গেছে যখন পুরীতে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা, এবং পুরীর মন্দিরের সামনে সেখানে জগন্নাথ দর্শন, তারপর পুরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থানে ভ্রমণ, আর সেই সময় প্রিয়াঙ্কা মালহোত্রাকে কিন্তু দেখা গেছে। এমনকি প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে বাইরেও ঘুরতে গিয়েছেন জ্যোতি মালহোত্রা, এবং সেখানে দুজন মিলে, এই দুই ইউটিউবার মিলে কিন্তু তারা ভিডিও ক্রিয়েট করেছেন। এক্ষেত্রে মনে করা হচ্ছে ইতিমধ্যেই উড়িষ্যার পুলিশ প্রশাসন এবং সিনিয়র পুলিশ অফিসিয়ালস তারা ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। জ্যোতি মালহোত্রাকে কতদিন ধরে সে চেনে, কিভাবে চেনে, তাদের কাজ করার উদ্দেশ্যটা কি ছিল, এবং এই ইউটিউবের মাধ্যমে তারা ঠিক কোন কোন জায়গায় পৌঁছেছিল। এমনকি যেটা আমরা জানতে পারছি যে জ্যোতি মালহোত্রার সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতি কিন্তু পাকিস্তানেও গিয়েছিল। ফলে এক্ষেত্রে প্রিয়াঙ্কা ঠিক কী কী জানে, এবং একই রকমভাবে একই লাইনে জ্যোতি মালহোত্রার মতো প্রিয়াঙ্কাও কিন্তু এই একই রকম কাজ করতো কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে। জ্যোতি মালহোত্রার ঘর থেকে একাধিক ডকুমেন্টস, জ্যোতি মালহোত্রা একেবারে সুচারুর সঙ্গে থাকো। আরো একটা চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে আমরা দর্শকদের দিতে চাই। জ্যোতি মালহোত্রা পেহেলগাঁও ঘটনা এই মুহূর্তে গোটা বিশ্বের একেবারে নজরে। সেই পেহেলগাঁও ঘটনার একেবারে খুব সম্প্রতি আগেই নাকি পাকিস্তানে গিয়েছিল এই জ্যোতি মালহোত্রা, এবং ইতিমধ্যে সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। পেহেলগাঁওয়ের ঠিক আগেই পাকিস্তান গিয়েছিল জ্যোতি মালহোত্রা, এবং জ্যোতির সমাজ মাধ্যমে কাশ্মীরের ভিডিও পোস্ট হয়েছিল। তাহলে তার থেকে কি কোনো রকম কোনো সোর্স পেয়েছিল বা তথ্য পেয়েছিল জঙ্গিরা? সুচারু, এই তথ্যটাই আমি একটু আগে বলছিলাম যে পেহেলগাঁওয়ে যাওয়ার যে পথ, শ্রীনগর ভ্যালি হয়ে পেহেলগাঁওয়ে যে পৌঁছানোর পথ, সেখানে যেটা দেখা গেছে যে সে ভিডিও বানাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ডেসক্রাইব করছে কোন জায়গাটা কি, কত কিলোমিটার রাস্তা, কিভাবে যেতে হয়। এই যে গোটা ডেসক্রাইবটা, গোটা ভিডিও কন্টেন্ট, এটাই কিন্তু পাকিস্তানের কাছে সে পৌঁছে দিত। অর্থাৎ জঙ্গিরা যাতে আন্দাজ করতে পারে বা বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা যাতে রেকি করতে পারে কোন পথ দিয়ে গেলে সেফ, কোন পথে জনসংখ্যা বেশি থাকে, জনবহুল প্লেস কোনখানে, এইগুলো কিন্তু এই জ্যোতি মালহোত্রার ভিডিওতে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। ফলে এরকম আরও বেশ কিছু অ্যাম্পেল ইনফরমেশন ভারতীয় গোয়েন্দা সংস্থা পেয়েছে। এমন নয় যে শুধুমাত্র ইউটিউবার তাকে হ্যারাস করার জন্য তুলে নিয়ে গেছে, সে শুধু পাকিস্তানে গেছে বলে। পাকিস্তানে অনেক ইউটিউবার গেছে, সেটা কথা নয়, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে একেবারে তলে তলে যোগাযোগ রাখা,
এবং একটি বিশিষ্ট অ্যাপের মাধ্যমে এই ইনফরমেশন পাস করে দেওয়া, ভারতের বিভিন্ন দ্রষ্টব্য স্থান সম্পর্কে খানিকটা আগে যেমন পুরী নিয়ে বলছিলাম, পুরীর যে ভিডিও, তাহলে এরপরে কি পুরীর মতো জনবহুল জায়গা তুমি জানো যে শুধু আমাদের বিভিন্ন রাজ্য নয়, বিভিন্ন দেশ থেকেও কিন্তু পুণ্যার্থীরা আসেন, যারা প্রভু জগন্নাথকে পছন্দ করেন, তার কৃপা পেতে চান, তারা আসেন সেখানে। ফলে সেই জনবহুল জায়গাতেও যদি একটা হামলা করা যায়, ফলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি শিক্ষা দেওয়া যাবে ভারতকে, এমন একটা পাকিস্তানের মাথায় কিন্তু চলে, বিশেষ করে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যুক্ত। ফলে একেবারে গুপ্তচর বৃত্তি সে করত এবং পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করত। এই ধরনের নিশ্চিত তথ্য পাওয়ার পরে কিন্তু জ্যোতি মালোত্রাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এরই মাঝে এই প্রিয়াঙ্কার নাম এসে পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে পুরীতে দেখা যায়, প্রিয়াঙ্কার সঙ্গে আরও অন্যান্য জায়গাতে কিন্তু জ্যোতি মালোত্রা গিয়েছিল। ফলে প্রিয়াঙ্কাকেও যথেষ্ট সন্দেহভাজন হিসাবে দেখে ট্রিট করা হচ্ছে। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে বলবো না, তবে তাকে ডিটেন করে, আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে উড়িষ্যা পুলিশ প্রশাসন। এবং প্রিয়াঙ্কাকে জানতে চাওয়া হচ্ছে জ্যোতি মালোত্রার সঙ্গে কিভাবে আলাপ, জ্যোতি মালোত্রার সঙ্গে তারা কোথায় কোথায় গেছেন, এবং এই সোর্স অফ ফান্ডিং, কোথা থেকে টাকা আসতো, টাকা কি কোনো বিদেশি শক্তি দিত, টাকা কি কোনো পাকিস্তান গুপ্তচর সংস্থা মারফত এসে পৌঁছতো ভারতে, সেই টাকা দিয়েই প্রিয়াঙ্কা আর জ্যোতি মালোত্রা ঘুরে বেড়াতেন। এই তথ্যগুলো কিন্তু এই মুহূর্তে গোয়েন্দা আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা তারা জানার চেষ্টা করছেন। যদি দেখা যায় জেরায় সবকিছু কবুল করে নিচ্ছে প্রিয়াঙ্কা, তাহলে বলাই বাহুল্য যে জ্যোতি মালোত্রার মতো প্রিয়াঙ্কাকেও কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হবে পুলিশ, এমনটাই আমরা জানতে পারি। একেবারে নজর থাক সুচারু, এবং নতুন নতুন কি কি তথ্য উঠে আসে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।